রবিবার রাতে অশোকনগর থানা এলাকার গুমাতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার অশোকনগর থানার ওসি বদল। অশোকনগরের ওসি বলাই ঘোষকে বদলি করা হলো। নতুন ওসি হলেন চিন্তামণি নস্কর। রবিবার রাতের যে ঘটনার কথা বলছিলাম, গুমায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা, ঘটনার পরেই অশোকনগরের ওসি বদল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, প্রশাসনের তরফে কারণ হিসেবে, এই ট্রান্সফারের কারণ হিসেবে কি কারণ বলা হচ্ছে? দেখো, পুলিশের একেবারে যেটা দাবি অর্থাৎ রুটিন বদলি, কিন্তু গত রবিবারে দেখা গেছিল যে তৃণমূল পঞ্চায়েত প্রধান উপপ্রধান অর্থাৎ গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস তার খুব কাছ থেকে, অর্থাৎ তার একটি বাড়িতে যখন কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় খুব কাছ থেকে তাকে গুলি করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। কিন্তু অভিযোগের আঙুল কিন্তু ওই এলাকারই, অর্থাৎ তার ঘনিষ্ঠ, সেও তৃণমূল কর্মী, তার দিকে, কিন্তু সে এখনো গ্রেপ্তার হয়নি। তারপরেই কিন্তু পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলে। কেন মূল অভিযুক্ত প্রত্যক্ষদর্শীর দাবি তারা দেখেছেন, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা যায়নি? ফলে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত কেন গ্রেপ্তার না হয়, পুলিশের দিকে ক্ষোভ জমছিল। ফলে অবশেষে অশোকনগর থানার যিনি দায়িত্বে ছিলেন বলাই ঘোষ, তাকে সরিয়ে তার জায়গায় চিন্তামণি ঘোষকে ওই পদে অর্থাৎ ওসি অশোকনগরে বসানো হলো। কিন্তু যেভাবে ওসি বদল, কিন্তু পুলিশের যেটা বক্তব্য, একেবারে তাকে রুটিন বদলি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো যুক্ত নেই। ফলে রুটিন বদলি হলেন বলাই ঘোষ। কিন্তু কেন এখন অধরা, তা নিয়েও এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। ফলে পুলিশের গাফিলতিও কিন্তু অভিযোগ তুলেছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ জিয়াউল।